হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ফারদিন ওয়াহিদ অর্ণব, লাইফ অফ ফারদিন চ্যানেলে আপনাদের স্বাগতম। ইউরোপের ভিসা নিয়ে অনেকে আমাকে যে প্রশ্নটি করে, সেই প্রশ্নের মধ্যে সব থেকে কমন প্রশ্ন সার্বিয়া নিয়ে আমাকে সব থেকে বেশি প্রশ্ন যেটি করে সেটি হলো, ভাই 2025 সালে জানুয়ারির পর থেকে সার্বিয়ার ভিসা বেশি দেওয়ার কথা, কিন্তু এখন ভিসা কেন কম হচ্ছে? এই ব্যাপারগুলো নিয়ে সার্বিয়ার যত ভিসা সংক্রান্ত যত ব্যাপার আছে সেগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। পুরো ভিডিওর সাথেই থাকবেন অবশ্যই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। সার্বিয়ার ভিসা, আচ্ছা, সার্বিয়ার ভিসা আমরা 2024-এ যেটি দেখেছি, অনেকেই অ্যাপ্রুভাল পেয়েছে, অনেকের ভিসা হয়েছে, আবার এর মাঝে অনেকে রিফিউজও হয়েছে। এই রিফিউজ হওয়ার অন্যতম একটি কারণ হলো ফেক ডকুমেন্টস প্রোভাইড করা। হয়তোবা আমরা অনেকে জানি, অনেকে জানি না। আমরা যে এজেন্সির মাধ্যমে কাজ করাচ্ছি, সেই এজেন্সি আমাদের ফাইল স্ট্রং হওয়ার জন্য তারা ফেক অনেক ডকুমেন্টস রেডি করে তারা সাবমিট করতেছে। এতে কিন্তু আমাদের জন্য ভয়াবহ অবস্থা হয়ে যাচ্ছে, কারণ আমরা যারা অ্যাপ্লিকেন্ট আছি, সার্বিয়ার জন্য ভিসা অ্যাপ্লিকেশন করেছি, তারা ফেক ডকুমেন্টস সাবমিট করার জন্য রিজেক্ট হচ্ছে। সার্বিয়ার রিকোয়ারমেন্টসগুলো কিন্তু অনেক হাই লেভেলের না। এটা আপনারা যারা নর্মাল এইচএসসি মানে ইন্টার পাস আছেন তারা খুব সহজে আবেদন করতে পারবেন। যাদের আপনার ইন্টার পাস নেই, মাত্র এসএসসি কমপ্লিট করেছেন, তারাও খুব সহজে আবেদন করতে পারবেন, কিন্তু তাদের আবেদন করার ক্ষেত্রে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে। আপনারা বাংলাদেশের যে কোনো একটি ভালো প্রতিষ্ঠান থেকে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে আবেদন করতে পারেন, কিন্তু ফাইল স্ট্রং করার জন্য যদি আপনারা মিথ্যার আশ্রয় নেন অথবা ফাইল স্ট্রং করার জন্য যদি কোনো ডকুমেন্টস নিজেরা রেডি করে সাবমিট করেন, এতে ভিসা রিজেক্ট হওয়ার চান্স 100% থাকে। এই কাজগুলো থেকে আপনারা বিরত থাকবেন। আপনাদের এজেন্সিকে বলবেন এই কাজগুলো থেকে বিরত থাকতে। তারা ভিসা পাওয়ার আশায় তারা মনে করে ভিসা হয়ে যাবে, এর জন্য ফাইল তারা সাবমিট যখন করে তখন ফেক ডকুমেন্টসগুলো রেডি করে তারা ফাইল সাবমিট করে। এতে হয় কি, ভিসা রিজেক্ট হয়ে যায়। আর অন্যতম রিজেক্টের যেই কারণ সেটি হলো, আমরা যে এজেন্সির মাধ্যমে কাজ করাই সেই এজেন্সিগুলো আমাদের কাছ থেকে ফাইল নিয়ে তারা অনলাইন অ্যাপ্রুভাল আসার আগেই তারা অ্যাম্বাসিতে প্রচুর পরিমাণে মেইল করে, তারা অ্যাম্বাসিতে পাসপোর্ট পাঠায় দেয় স্টিকার লাগানোর জন্য। কিন্তু স্টিকার হয়ে আসতেছে ঠিকই, কিন্তু পরবর্তীতে যখন অনলাইন স্টেপ বাই স্টেপ আগায় তখন সেটা রিফিউজাল আসতেছে, রিকোয়েস্ট রিফিউজাল আসতেছে। তো এই ব্যাপারগুলো থেকে আমরা বিরত থাকবো। আমরা অনলাইনে পরিপূর্ণভাবে সাবমিট হওয়ার পরে যখন স্টেপ বাই স্টেপ ফলো করে যখন লাস্ট রিকোয়েস্ট সাবমিটেড অথবা তারপরে যে ধাপটি আসে যে আপনার অ্যাপ্রুভাল অথবা রিফিউজ, অ্যাপ্রুভাল হওয়ার পরে আমরা পাসপোর্ট ইন্ডিয়াতে পাঠিয়ে তারপরে আমরা স্টিকার লাগাবো। কিন্তু আগেই যদি আমরা মেইল করি বা কোনো দালালের মাধ্যমে ইন্ডিয়া কর্মরত কোনো যদি কর্মকর্তার মাধ্যমে আমরা স্টিকার লাগাই আনি, সেটি অবশ্যই ফেক স্টিকার হবে, অথবা সেটি দিয়ে আপনারা ম্যান পাওয়ার করতে পারবেন না, আপনার ইউরোপের দেশে যেতে পারবেন না। এই ব্যাপারগুলো আমাদের এজেন্সিতে ক্লিয়ার করতে হবে। এজেন্সির মানুষ যারা আছে তারা সরলতার সুযোগ নিয়ে এই কাজগুলো করে, তারা স্টিকার দেখিয়ে অনেক বড় অঙ্কের টাকা তারা হাতিয়ে নিচ্ছে, কিন্তু পরবর্তীতে ম্যান পাওয়ার হচ্ছে না, টিকিট হচ্ছে না, ভিসা পেয়েও সে যেতে পারছে না। কিন্তু এই ভিসাটি যে ফেক সে সেটা জানছে না। আপনারা সবাই এজেন্সির কাছ থেকে অবশ্যই আপনারা যে অনলাইনে যে ওয়েবসাইট আছে ওদের ভেরিফাই যে ওয়েবসাইট, কারণ বাংলাদেশিরা এত পরিমাণে চোর, এজেন্সির লোকেরা তারা ওয়েবসাইট তৈরি করছে একদম সেম সার্বিয়ার ওয়েবসাইটের মতো, 4টা 5টা বা 6টা ওয়েবসাইট আছে সেম সার্বিয়ার ওয়েবসাইটের মতো, কিন্তু একটার মধ্যে সিও কমেন্ট জায়গায় সিও, আরেকটার মধ্যে একটা অক্ষর বেশি, এই টাইপের। আমি ওয়েবসাইটের লিস্টটি দিয়ে দিব, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। অথেন্টিক যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট থেকে আপনারা নিজেরা পাসওয়ার্ড নিয়ে তারপরে চেক করবেন যে হ্যাঁ কি পরিস্থিতিতে আপনার ফাইলটি আছে। আপনার ফাইল যখন রিকোয়েস্ট অ্যাপ্রুভড হয়ে যাবে তখন আপনারা পাসপোর্ট পাঠাবেন, তার আগে আপনারা ইন্ডিয়াতে পাসপোর্ট পাঠাবেন না। আর এজেন্সিকে অবশ্যই বলে দিবেন তারা যেন জোরপূর্বক অথবা কোনো দালালের মাধ্যমে স্টিকার লাগিয়ে নিয়ে না আসে। এটি কিন্তু ফেক ভিসা হবে বা ফেক স্টিকার হবে, এতে আপনার ম্যান পাওয়ারও হবে না, আপনি বাইরে যেতেও পারবেন না। আর এছাড়া এজেন্সির কোনো লোকের সাথে টাকা লেনদেন করবেন না, কারণ এজেন্সির লোকেরা সব থেকে বেশি মিথ্যা কথা বলে, তারা সব থেকে বেশি বাটপারি করে। খুব কম এজেন্সি আছে, হাতে গোনা কয়েকটা এজেন্সি আছে বাংলাদেশের যারা কিনা সঠিকভাবে প্রপার ওয়েতে আবেদন করে প্রপার ওয়েতে আগাচ্ছে। এই ব্যাপারগুলো নিয়ে সবাই খুব সতর্ক হবেন। যদি ইউরোপের ভিসা সংক্রান্ত ব্যাপারে সার্বিয়া, রোমানিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া অথবা স্লোভেনিয়া এইসব দেশগুলো ব্যাপারে, পোল্যান্ড আছে, এই দেশগুলোর ব্যাপারে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে ফেসবুকে নক করবেন অথবা কমেন্ট করে জানাবেন। আমি সবাইকে কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো ইনশাল্লাহ।
আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, চ্যানেলটি লাইক দিয়ে শেয়ার করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।